আজকের ভিডিওতে আমি পাসপোর্ট নিয়ে কথা বলব। কেননা এই বিষয়টা অনেকেরই জানা প্রয়োজন যে বর্তমানে যদি আপনি পাসপোর্ট জমা দেন তাহলে আপনার কতদিন লাগতে পারে এবং আপনার কি, কি সমস্যা হতে পারে। কেননা আমি কিছুদিন আগে পাসপোর্ট জমা দিছি। এখন আমার সাথে যে এক্সপেরিয়েন্সটা ঘটছে আমি সেটাই শেয়ার করব যাতে অন্য ভাই উপকৃত হয়। তো আপনারা যারা এখন পাসপোর্ট করবেন ই-পাসপোর্ট অবশ্যই, কেননা এমআরপি অলরেডি বন্ধ করে দিয়েছে সরকার। আপনি করতে হলে ই-পাসপোর্ট করতে হবে। এমআরপি থেকে ই-পাসপোর্ট অথবা ই-পাসপোর্ট থেকে ই-পাসপোর্ট আপনার রিনিউ। ওই ক্ষেত্রে আপনার এটা অনেক সময় লাগে যাবে এখন। কেননা এখন আপনার ফিঙ্গারে যে স্লট সেটা পাওয়া যাচ্ছে না। একে তো হচ্ছে এটা। আরেকটা হচ্ছে যে ফিঙ্গের জন্য যে স্লটের জন্য যে আপনি যে এপ্লাই করবেন, যে ফাইলটা দিবেন, সেটাও আসছে না সময় মতো। ঠিক আছে? তো কি যে একটা অবস্থা! বর্তমান সরকার কি করতেছে আমার বোধগম্য আসতেছে না। এত সময় কেন লাগতেছে? বর্তমানে যারা ছুটিতে যাবে তাদের জন্য একটা বিশাল সমস্যা। কেননা পূর্বে আমরা ১, ২ মাস ৩ মাসের মধ্যে পাসপোর্ট রিনিউ হয়ে যেত। কিন্তু এখন সেটা লং টাইম হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় অনেকের হচ্ছে পাসপোর্টের মেয়াদ শেষ, ছুটিতে যাবে, কোম্পানি থেকে ছুটি দিচ্ছে, কিন্তু এখন যাইতে পারতেছে না। তো এই ভোগান্তি কখন দূর হবে, কিভাবে দূর হবে, প্রবাসীদের এই ভোগান্তির কথা কি সরকার আজও চিন্তা করে নাকি? তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন বেশি, বেশি করে যারা প্রবাসী আছেন এবং দেশে আছেন। যেন আমাদের যে প্রবাসীদের যে ভোগান্তি পাসপোর্ট নিয়ে বর্তমানে সেটা যেন দূর হয়। কেন এত সময় লাগবে? আপনার এখন বর্তমানে যে সময় দেখা যাচ্ছে যে ফিঙ্গারের জন্য যদি আমরা ৩ মাস সময় নিই, তারপর আমাদের পাসপোর্ট আসবে কখন? তো খুবই ভোগান্তিতে আছি আমরা। তো প্রবাসী ভাইয়েরা ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন।